একদম ঠিক কথা বলেছো তুমি দিদি ভাই। তুমি দেখো ললিতাকে আমি খুব ভালোবাসবো, খুব আহ্লাদ দেব, ওকে আমি কোনো কাজ করতে দেব না। আরে মা মরা মেয়েটা, তুমি দেখো না ওর যে মা নেই তা নিয়ে কোনো আক্ষেপই থাকবে না ওর। কত ভাগ্য ভালো আমাদের ললিতার, তোর মতো শাশুড়ি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি একা? তুমি ওর শাশুড়ি নও? আমি জানি না রজনী আর দোলনকে কোনোদিন ওর সংসারের কোনো আজ তুমি লাগতে দাওনি ওদের গায়ে। এই যে দূর বললে হবে, ওরা তো অনেক পরে এসেছে। আমাকে কোনোদিনও সংসারের কোনো ঝামেলা কিচ্ছু সামলাতে হয়েছে বলো? সব তুমি একা সামলেছ। একা কোথায় রে, তোরা সবাই আছিস না আমার সাথে? তুই আছিস, ঠাকুরপো আছে, মা বাবা আছেন, তবেই না সবকিছু সামলাতে পেরেছি। তা না হলে যতই আমরা পাশে থাকি, তুমি সব সময় সংসারের জোয়ালটা একা কাঁধে নিয়েছ। আবার ফোন এসেছে, যাও। হ্যালো ছোট মামি, হ্যাঁ কোনেকে নিয়ে আসছি। ঈশান তাকাও, আর লজ্জা পেতে হবে না। মরে গেল, লজ্জা একেবারে মরে যাচ্ছে। কি ঈশান, আর লজ্জা পেতে হবে না, এবার তাকিয়ে ফেলো। হ্যাঁ এটা তোল বাবা। এই ঈশান কি দেখছিস? এই মনে ধরেছি। এই তো আস্তে আস্তে পান পাতা খুলছে, তাকাও ঈশান তাকাও। Oh my God! Oh my God! হ্যালো মিস্টার, এখানে স্কুটার রেখেছেন কেন? আজব লোক তো আপনি। আমার চোখের মধ্যে দেখো, সে আই লাভ ইউ। কি হলো দেখো? আই লাভ ইউ।
তোমার দুল। কাল রাতে তুমি যখন আমার ঘরে এসেছিলে এটা ফেলে গেছিলে। কি? আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, সারা জীবন তোমাকে ছাড়বো না। এরপর কাউকে ভালোবাসলে একটু ভেবে চিনতে ভালোবেসো। আরে এই মন, থেমে গেলে কেন বল? 7 পাকের পর কি হলো? শুভদৃষ্টি হয়েছে? হ্যাঁ, শুভদৃষ্টি হয়েছে। আর ঈশানকে দেখা মাত্রই ললিতা অজ্ঞান হয়ে গেছে। খালি আর কি মারে। না না, তুই আমাকে বল, এরপর কি মালা বদল তো? আরে না ছোট মামি, আমি সত্যিই বলছি, ললিতা এখনো অজ্ঞান হয়ে আছে। আরে দেখো না দিদি ভাই, আজকের দিন ওরা সবাই মিলে ঈশানের পেছনে লাগছে। জানো দিদি ভাই, ঈশানের শুভ দৃষ্টি হয়ে গেছে। রানু, তোর এত ভয় কিসের রে? হ্যাঁ, তোর কি এখন মনে হয় যে বিয়েটা ভেঙে যেতে পারে? একটু কেউ জল নিয়ে এসো না। এই ওর প্রেশার টেশার ফল করলো না তো আবার। আরে দাঁড়া দাঁড়া, একজন ডাক্তার আছে তো নাকি? চুপ করো, চুপ। ডাক্তার কেমন দেখছেন? আমাকে পেশেন্টকে দেখতে দিন। জুলি, প্লিজ এখানে এখন কান্নাকাটি করো না। তোমরা সবাই একটু সরে যাবে, বাতাস আসতে দাও। জয়ন্ত, আমি আছি তো। জয়ন্তবাবু, আপনি উত্তেজিত হবেন না। বাচ্চা মেয়ে উপোস টুপোস করার অভ্যেস নেই, সারাদিন উপোস করে আছে, একটু মাথা ঘুরে গেছে। আপনি টেনশন করবেন না, ডাক্তার দেখছেন তো? দিদির জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। ডাক্তার কেমন দেখছেন? পালস ইজ স্টেবল নাও। একটু আপনার জায়গা দেবে? ঠাকুর মশাই, আমায় ললিতাকে নিয়ে একটু 5 মিনিটের জন্য ভেতরে যেতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। না না না, তা কি কোনো সম্ভব? বিয়ের পিঁড়ি থেকে কন্যা উঠে গেলে অনর্থ হবে। না না না, কোনো অসুবিধা নেই। আপনি ওর চোখে মুখে জলের ছিটে দিন, আর পারলে পরে 1 গ্লাস গরম দুধ খাইয়ে দিন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই তোমরা ললিতাকে নিয়ে ভেতরে যাও। আপনি একটু হাওয়ায় বসবেন।